آمنت بالله صدق الله العلي العظيم চট্টগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন আল আমিন সংস্থা কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় দিবসের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক দিনের বুঝ দিয়ে, দিন বুঝা, দিন মানা, দিন শেখার মানসিকতা দিয়ে এই মজলিসে আমাদেরকে একত্রিত করেছেন। মালিক চেয়েছেন বলেই আমরা এই মজলিসে উপস্থিত হয়েছি। কোরআনে কারীমে আসছে, আল্লাহ যাকে চান কেবল তার দিলটাই দ্বীনের জন্য খুলে দেন, আর যাকে চান না সে যদি দ্বীনের উপর চলতেও চায় তো তার জন্য বিষয়টা আসমানে ওঠার মতো অসম্ভব। সূরা আনআমের মধ্যে আসছে, মালিক বলে, فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء كذلك يجعل الله الرجس على الذين لا يؤمنون। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ঘুমায় গেছেন নাকি? আলহামদুলিল্লাহ নমুনা তো তাই বলি, জোরে বলি আলহামদুলিল্লাহ। আরে ভাই, এই জোরে বলা মানে আল্লাহকে শোনানোর জন্য না, আল্লাহ তো আসতে বললেও শোনে। জোরে বলার উদ্দেশ্য আমার মনটা একটু তাজা হওয়া, যে মানুষগুলো ঘুমায় না ওই জন্য। আসেন কি একজন ঘুমের প্রার্থী? কথা বলে দু একজন নাই ঘুমওয়ালা, আমার তো নিজেরই ঘুমে ধরছে। কে কে ঘুমাইছেন একটু হাত তোলেন তো দেখি। অনেক আছে মশা, একদম ওঠাই দেন, সবাই ওঠায়। ঘুমাইলে চলবে না, একটু সজাগ হন। শেষ তো চলে যাবো, আমিও চলে যাবো ইনশাআল্লাহ। কালকে লম্বা সময় হাতে নিয়ে আসবেন, দিনে ঘুমায় ঘুমায় আসবেন, আর দোয়া করতে থাকবেন যেন আল্লামা মামুনুল হক ভাই তার বিকালের ফ্লাইট যেন কোনোভাবে ক্যান্সেল না হয়। দোয়া করবো না আমরা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আমার মুহতারাম বড় ভাই হযরত মাওলানা হামিদ জাহিরি দামাত বারাকাতুহুল আলিয়া সিরাতুল মুস্তাকিম নিয়ে অত্যন্ত তথ্যবহুল গুরুত্বপূর্ণ আলোচনা করেছে। আমি আগে থেকে একটু বাধাগ্রস্ত, আগে থেকে বলে নেই আপনাদেরকে। আমরা আগ্রহ হওয়ার আগ পর্যন্ত কোনো গ্যাঞ্জাম লাগাইতে চাই না। বুঝলে বুঝো, না বুঝলে নাই। বুঝে আসছে কথা? আজকে আমি শীতের নেও ঠান্ডা, সব দিক দিয়েই ঠান্ডা, বইলাও দিচ্ছে মেয়ে, আমি অমনি চলবো ইনশাআল্লাহ। ওই জন্য ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করেছি সূরা হাসরের। আল্লাহ তাআলা এই আয়াতে আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক।
হযরত মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন এটা যে আল্লাহ বান্দাকে কোরআনে মুমিনদেরকে দুই ভাবে ডেকেছেন। ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার। হযরত মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বলেন এই দুই ডাকের মধ্যে পার্থক্য আছে। কেমন? বলে আমরা আমাদের সন্তানদেরকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যটা করি। আমরা আমাদের সন্তানদেরকে ডাকার সময় দুই ভাবে ডাকি। কখনো নাম ধরে ডাকি, আব্দুল্লাহ, তো আব্দুল্লাহ বুঝে বাবার মুড বেশি ভালো না, অজানা আশঙ্কা কাজ করে তখন। কিন্তু বাবা যখন সন্তান আর বাবার সাথে যে সম্পর্ক, ইমানের বাবার যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বলেন আব্বু, তো সন্তান বুঝে বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছে। ঠিক আল্লাহ তাআলা যখন বান্দাকে ডাক দেন ও মানুষ, তো বুঝে নেওয়া যে আল্লাহ তাআলা হয়তো রেগে আছে, নাম ধরে ডাক দিয়েছে। আর যখন আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বলেন ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছে। আমি যে আয়াত পড়েছি এই আয়াতে আল্লাহ মায়া করে ডাক দিয়ে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও ঈমানদার, আল্লাহকে ভয় করো, এটা এক হুকুম। দ্বিতীয় হুকুম হচ্ছে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, আখিরাতের পুঁজি কি আছে, মালিকের সামনে কি পেশ করবে, প্রত্যেকের চিন্তা করা উচিত। বলে চিন্তা না করলে আর এত রাতে এই মজলিসে বসে আছি কোন মাকসাদে? জিলাপি আছে নাকি? কথা বলে, আরে কথা তো বলো। জিলাপি আছে, কি জন্য বসে আছি? আখিরাতের জন্য। কি জন্যে? কিন্তু আখিরাতের ফিকির তো আছে সবার। এই ফিকিরটা যথার্থ কিনা, যতটুকু দরকার, যেমন দরকার ঠিক তেমন কিনা, না ঘাটতি আছে, কেমনে বুঝবো? তো আল্লাহ তাআলা আমাদের জন্য নমুনা আর মডেল দাঁড় করাইছে। হযরত সাহাবায়ে কেরাম হচ্ছেন আমাদের মডেল। আল্লাহর হুকুম এটা যে সাহাবীদের ঈমানের সাথে তোমার ঈমানকে মিলাও, আমলকে মিলাও। যদি মিলে যায় তো ঠিক আছে, না মিললে ঠিক করে নাও। কোরআনের কথা, فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق। ঈমান যদি সাহাবীদের ঈমানের সাথে মিলে তো ঠিক আছে, নাইলে ঝামেলা। তাকওয়া বলে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। কেন? কারণ তাদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি। আল্লাহ বলতেছেন ওই পরীক্ষায় তারা পাস। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলতেছেন তাকওয়ার পরীক্ষায় পাস। সূরা বাকারায় আল্লাহ তাআলা বলেন والسابقون الأولون من المهاجرين والأنصار سورة التوبة والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان
خالدين فيها أبدا ذلك الفوز العظيم এই আয়াতে আল্লাহ বলতেছে সাহাবীরা আমার উপর রাজি ছিল, আমিও রাজি, তো তাদের জন্য জান্নাত আমি তৈরি করে রাখছি। কার কথা? কথা বলে না, কার কথা? তো বলে আল্লাহ তাদের জন্য জান্নাত তৈরি। আল্লাহ বলেন তাদের উপরও আমি রাজি, তাদের জন্যও জান্নাত তৈরি। আচ্ছা, এই জায়গায় একটা সূক্ষ্ম ছোট্ট কথা একটু বলে নেই। আমাদের দেশে কিছু জেনারেল ভাই আছে, শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লাহনাতুল্লাহি আলাইহি, এদের পক্ষ থেকে একটা আপত্তি আসে আমাদের হেদায়ের কিতাবের উপর। সাধারণ মানুষ সাহাবীরা আলেমদের কিন্তু বুঝে, আলেমরা খোসা খাইতে খাইতে বেচারা অনেক কষ্ট পায়। খোসা যেন না খাইতে হয় জবাবটা শোনাইয়া দিতেছে। والسابقون الأولون من المهاجرين والأنصار পুরাটা হচ্ছে সাহাবায়ে কেরাম। ওয়াও আতফ الذين اتبعوهم بإحسان মাতুফ, আমরা জানি মাতুফ আলাইহির গায়ের হয়, ওয়াওয়ের আগেরটা আর ওয়াওয়ের পরেরটা এক জিনিস হয় না। তার মানে الذين اتبعوهم بإحسان এরা সাহাবী না, সাহাবীদের মতো যারা নিজের জীবনকে বানায়। তো দুই গ্রুপ, এক গ্রুপ সাহাবী, আরেক গ্রুপ যারা নিজেদের জীবনকে সাহাবীদের জীবনের মতো বানায়। উভয়ের ক্ষেত্রে আল্লাহ বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তার মানে বোঝা গেল যার জীবন সাহাবীদের মতো তার ক্ষেত্রেও রাদিয়াল্লাহু ব্যবহার করা যায়, স্বয়ং আল্লাহ করেছেন ব্যবহার। আপনি আগে বলেছেন আবার কেন সমস্যা এইটা এজন্য দোস্ত আখিরাতের প্রস্তুতির নমুনা সাহাবীদের থেকে শিখতে হবে। কি করছেন নিজের জীবনকে সাহাবীদের জীবনের সাথে মিলাবো। হুবহু মিলবে না, এটাও ঠিক। হুবহু মিলবে না। হুবহু মিললে আল্লাহ আমাকে আপনাকে ওই যুগেই পাঠাইতেন, এই যুগে পাঠাইতেন না। তবে মনের একটা সান্ত্বনা কি জানে? আল্লাহর কাছে আবেদন করার একটা সান্ত্বনা, সেটা হচ্ছে আল্লাহকে বলবো আল্লাহ আমরা সিজন ছাড়া আসছি, আমাদেরকে সওয়াব একটু বাড়াইয়া দিয়ে। কথাটা একটা উদাহরণ না দিলে বুঝবেন না। এখন টমেটোর কেজি কত? বাজার করেন না, বুঝা গেছে কত? 100। এটা কি ফ্রেশ না ফরমালিনওয়ালা? ফরমালিনওয়ালা। তো ফরমালিনওয়ালা টমেটোর কেজি হচ্ছে 100 টাকা, তাই না? আমাদের কুমিল্লাতে হাইওয়ের দুই পাশে ব্যাপকভাবে বিস্তৃত অঞ্চলে টমেটোর চাষ হয়। এই ফেব্রুয়ারির শেষ দিকে মার্চের শুরুতে দেখা যাবে রাস্তার দুই ধারে টমেটোর স্তূপ। তো আমরা তো গাড়ি দিয়ে দিক দিয়ে আসা যাওয়া করি, মাঝে মধ্যে আমি নেমে জিজ্ঞেস করি ভাই টমেটো কত কেজি, টমেটো কেজি কত? তো মাঝে মধ্যে কোন কৃষক জবাব দেয় যত দেন তত। কত? এর মানে হচ্ছে হুজুর এই টমেটো নিয়ে বিপদে আছি, নিয়ে আমার বাসা। তো মাঝে মধ্যে আমি অনেকগুলা নেই, চিন্তা করি বাসায়ও খাওয়া যাবে, মাদ্রাসাও খাওয়া যাবে, সস্তায় পাইলে তো কথা নেই, বুঝলেন না? তো বাসায় নিয়ে মাইপা দেখি কখনো 4 টাকা কেজি পড়ে, কখনো 5 টাকা কেজি পড়ে, আবার কখনো 3 টাকাও কেজি পড়ে। মাত্র ক্ষেত থেকে উঠায় আনছে। বলেন আপনারা এই টমেটো এখনের টমেটোর চেয়ে ফ্রেশ না আরো ভেজাল? ফ্রেশ, ফরমালিন তো নাই, মাত্র ক্ষেতের থেকে উঠায় আনছে। অথচ কেজি কত? ধরলাম 5 টাকা। ফ্রেশ জিনিস কেজি 5 টাকা, আর এখন ভেজালওয়ালা টমেটো খাই কেজি কত? কারণ কি? কারণ হচ্ছে এখন হচ্ছে অফ সিজন, আনসিজন, এখন টমেটোর সিজন না, এই জন্য ভেজালওয়ালা মাল তারপরেও দাম বেশি। তখন হচ্ছে সিজন, এই জন্য ফ্রেশ মাল তারপরেও দাম কম। ঠিক এই কথাটাই আল্লাহকে বলা লাগবে, আল্লাহ
আমাদেরকে তো পাঠাইছেন ফাসাদের জমানায়, অফ সিজনে, আন সিজনে। সাহাবীদেরকে পাঠাইছেন সিজনে, নবীর যুগে। আল্লাহ, আমরা যেহেতু অফ সিজনে আছি, আমাদের আমলগুলো একটু ভেজাল হইলেও হইতে পারে, ফরমালিন যুক্ত হইলেও হইতে পারে, কিন্তু আমাদের রেট কিন্তু বাড়াইয়া দেওয়া লাগবে। বলা যাবে না? বলে আন্দাজি একটা মেরে দিলেন। না রে না ভাই, আন্দাজি কোনো কথা বলি না, এটা হাদিসের ইশারা। হাদিসে এমনটাই বলা আছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ, আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমাদের মধ্যে মশহুর আছে ফালাহু আজরু মিয়াতি শাহীদ। মিয়াতে বাদ দিয়া হাদিসটা শুদ্ধ, মিয়াত সহ হাদিসের মধ্যে ঝামেলা আছে। 100 বার। শেষ জামানায়, ফাসাদের জামানায় যে ব্যক্তি সুন্নতকে আঁকড়ে ধরবে, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবে। এই খবর সাহাবীদের জন্য না আমাদের জন্য? শেষ যুগের জন্য না ওই যুগের জন্য? তো বোঝা গেল শেষ যুগের আমলের দাম, রেট বেশি। নবী তো বলছেন, কথা কন না? হ্যাঁ, এটা আমাদের দিলের সান্ত্বনা। আসলে সাহাবীদের মতো আমল বানাইতে হবে। কেন? সোনার অক্ষরে রেখে রাখার মতো একটা কথা, এই দুনিয়ায় সাহাবীদের থেকে যত কাছাকাছি আসতে পারবো, হাসরেও তত কাছাকাছি থাকতে পারবো। এখানে যত দূরত্ব তৈরি হবে, হাসরেও ঠিক তত দূরত্ব তৈরি হবে। সাহাবীদের সাথে আমাদের মৌলিক একটা পার্থক্য বুঝে তারপর মূল কথায় ঢুকবো ইনশাআল্লাহ। মৌলিক পার্থক্য, আমরা ছোটবেলায় খেলাধুলা করছি, অস্বীকার করবো না, সুফি সাথী লেখাপড়াও করছি। এখনকার বাচ্চারাও খেলাধুলা করে, লেখাপড়াও করে। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে আমরা খেলাধুলার ফাঁকে ফাঁকে লেখাপড়ার ফাঁকে ফাঁকে খেলাধুলা করছি, আর এখনকার বাচ্চারা খেলাধুলার ফাঁকে ফাঁকে লেখাপড়া করে। ঠিক সাহাবীদের সাথে আমাদের পার্থক্য এই একই। আমরাও আখিরাতের কাজ করি, যারা দিনদার মনে করি নিজেদেরকে, দুনিয়ার কাজও করি। সাহাবারাও দুনিয়ার কাজ করেছেন, আখিরাতের কাজও করেছেন। পার্থক্য কি? সাহাবারা আখিরাতের কাজ করেছেন, ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করছেন। আমরা দুনিয়ার কাজ করি, ফাঁকে ফাঁকে আখিরাতের কাজ করি। এই দূরত্বকে যত কমানো যাবে, হাসরে সাহাবীদের তত কাছাকাছি আমাদের অবস্থান হবে ইনশাআল্লাহ। এই জন্য সাহাবীদের জীবন আমাদের সামনে আনা দরকার। আমার ভাই আল্লামা আহমেদ জাহেরি হাফিজাহুল্লাহ শেষ দিকে হযরত সাইয়েদনা আবু বকরের প্রসঙ্গ এনেছেন, তার মর্যাদার কথা বলেছেন। চলেন সাইয়েদনা আবু বকর দিয়েই শুরু করি। সাহাবীদের জীবন সামনে কেন আনবো? একটা হাদিস আসছে ইবনে হিব্বানে, উনকুরু মাহাসিনা মাউতাকুম, তোমরা তোমাদের মৃত ব্যক্তিদের ভালো দিকগুলো আলোচনা করো। হাদিসের একজন রাবীর কারণে শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি হাদিসকে মুনকারুল হাদিস যদিও বলেছে, তারপরে আমরা হাদিসটা বর্ণনা করছি কেন ইবনে হিব্বান সহিহ বলেছেন। এই জন্য বলছি, অতীতের বড়দের সুন্দর বিষয়গুলো আলোচনা করা এটা নবীর হুকুম। কেন? শেখুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, অতীতের নেককারদের ভালো দিকগুলো কেন আলোচনা করব? বলে দুইটা কারণ। এক নম্বর কারণ হচ্ছে তাদের মহাব্বত দিলে তৈরি হবে, তো তাদের জন্য দোয়া আসবে। দুই নম্বর কারণ হচ্ছে তাদের ওই ভালো দিকগুলো নিজের জীবনে বাস্তবায়নের চেষ্টা করব, এটা হচ্ছে মাকসাদ। হযরতে সাহাবায়ে কেরামের জীবনের আলোচনার মাকসাদ ওইটাই, তাদের মহাব্বত তৈরি হওয়া, তাদেরকে মহাব্বত করা মানে নবীকে মহাব্বত করা, আর তাদের ওই জীবনের সুন্দর বিষয়গুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করা, এটাই হলো মাকসাদ। চলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবন থেকে কিছু কথা শুনি। আখিরাতের প্রস্তুতি কেমন ছিল, বিষয় হলো এটা। আখিরাতের প্রস্তুতি কেমন ছিল, আমাদের প্রস্তুতি কেমন, মিলায়া দেখি। দূরত্ব থাকলে দূরত্ব কমায় নি ইনশাআল্লাহ। সাইয়েদনা আবু বকর যখন খলিফা, তো তার দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট থাকতো। কেন? স্বেচ্ছায় যদি কেউ খিদমত করতে চায়, তো ওই নামের পাশে নিজের নামটাও বসায় নেয়। এটা অনেক সওয়াবের কাজ।
নবী বলেছেন যে ইতিম আর বিধবার জিম্মাদার হবে ওই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি থাকবো। আফসোস, শত আফসোস, এখনকার যুবকরা, ছেলেরা, মেয়েরা অন্য বিধবার দায়িত্ব নিবে থাক দূরের কথা, পোড়া কপাল নিজের বিধবা মায়েরই তো খেদমত করে না। আফসোস। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। কেন? এক নাম নিয়ে তিনিও বিধবার কাজ করবেন। কত বড় মানুষ ওমর, আখিরাতের ফিকির বুঝাইতেছে। নিচে একটা নাম শুধু খালি। হযরত ওমর ওই নাম ধরে পরদিন সকালে ফজরের পর যায় বুড়ির বাড়িতে হাজির, কাজ করবে ওমর। চিন্তা করেন কত বড় মানুষ ওমর, বুড়ির বাড়ির কাজ করবে। কখন গেছেন আমাকে একটু জোরে সরে বলেন তো, কখন গেছেন? ফজরের নামাজের পর। কথাটা কেন জিজ্ঞেস করতেছি? কারণ সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন ফজরের পর। নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করে তাদের জন্য বরকতের দোয়া করেছেন। আমাদের জন্য দুর্ভাগ্য, আমরা সকাল ঘুম দিয়ে শেষ করি, বরকত আসবে কোথেকে? শেখ ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি যাতুল মাআদের মধ্যে আসছে, যারা সকালে ঘুমায় তাদের ঘর থেকে কোনদিন অভাব দূর হবে না, তিনি বলেছেন। বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা, আমরা সকালে একটু না ঘুমাইলে সারা দিনটা বেকার। বলে ভাই নাস্তা করছো? বলে হ্যাঁ করছি। কি দিয়া নাস্তা করছো? বলে ঘুম দিয়া। কি দিয়া? এমনই তো আলোচনা হয়। পরদিন সকাল ফজরের পর সাইয়্যিদনা ওমর বুড়ির বাড়ির দরজার সামনে যায়, দরজা নক করে বলে, বাড়ি আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে প্রতিদিন যেই আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই ওই কাজ করে চলে গেছেন। অবস্থ কখন? কথা বলে না, বোবা হয়ে গেছো? একটা তাকবীর দাও তো জোরে সরে, লিল্লাহি তাকবীর। এটা তো অন্য এলাকার তাকবীর, তাকবীর হাটাজারির তাকবীর তো এটা না। লিল্লাহি তাকবীর। পছন্দ হয় নাই? স্টক রাখো, কালকা চাই শেষ করো না, এগুলো জমা রাখো। আজকে তাকবীর টাকবীর একটু কম দিও, দেওয়ার উপলক্ষ আমি তৈরি করবো না সহজে। যদি সিফাসাবাদী আয়া পরে ভিন্ন জিনিস, আমি চেষ্টা করবো যেন ওই উপলক্ষ তৈরি না হয়। আমি নিজের খুব কষ্ট করে আজকে আগায় যাবো, আজকে সিফাসাবাদিয়া। ফজরের পর আইসা হযরত ওমর কাজ পায় না। হযরত ওমরের মাথায় ঢুকছে কাজ করাই লাগবে আমার। পরদিন আসছেন ফজরের আযানের ওয়াক্ত, দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি আজকেও জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যেই আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই তো কাজ করে চলে গেছেন। কখন? আযানের ওয়াক্ত। হযরত ওমর চিন্তা করলেন তাহলে আমাকে আরো সকালে আসা লাগবে। ওই চিন্তায় হযরত ওমর পরদিন তাহাজ্জুদের ওয়াক্ত বুড়ির বাড়ির সামনে দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। কখন? কখন? তাহাজ্জুদের ওয়াক্ত চিনেননি আপনারা? কখন? হ্যাঁ, এক একজন এক একটা বলবেন যে যেমনি শিখছেন, কিন্তু একটা ডিজিটাল ব্যাখ্যা আছে। ডিজিটাল ব্যাখ্যা হচ্ছে এই সময়ের যুবকরা পোড়া কপাল, হতভাগা, দুর্ভাগা, মোবাইল, ফেসবুক, ইন্টারনেট বন্ধ করা যখন ঘুমাইতে যায় ওটা হলো তাহাজ্জুদের ওয়াক্ত। সারা রাত সজাগ ঘুমাইতে যায় তাহাজ্জুদের ওয়াক্ত। সবচেয়ে কপাল পড়ছে হলো রাতের চোর, যারা রাতে যারা চুরি করে এবার কপাল শেষ।
যেই ঘরে রাত্রে চুরি করতে যায় দরজার ফাঁক দিয়া দেখে মানুষ ঘুমাইছিনি এমন কোন ঘর পায় না, যেই ঘরেই যায় যায় দেখে কেউ না কেউ আসমানের দিকে হাত তুলে মুনাজাত করে বয়ে গেছে। কথা ঠিক? ওরা কপাল কথা কাটে। তাহাজ্জুদের ওয়াক্ত হযরত ওমর যায় হাজির, মা কাজ দেন কাজ। আজকেও হযরত ওমরকে অবাক করে বুড়ি জবাব দিচ্ছেন, বাবা প্রতিদিন যিনি করেন তিনি তো কাজ করে চলে গেছেন, কখন এটা তাহাজ্জুদের ওয়াক্তে যায় হযরত ওমর কাজ পায় না। এইবার হযরত ওমরের টনক নড়ছে, কি ভাই আমার কাজের দরকার নাই, আগে বুজুর্গ বাইর করা লাগবে, কে লোক এই গভীর রাতে এসে কাজ করে। পরদিন এশার নামাজের পর সাইয়্যিদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বুড়ির বাড়ির সামনের এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন। দেখবেন এই গভীর রাতে কে কাজ করতে আসে। হযরত ওমর লক্ষ্য করলেন এক আল্লাহর বান্দা খালি পায়ে পা টিপে টিপে চোরের মতো বুড়ির বাড়ির দিকে আগাইতেছে। হযরত ওমর রেডি আসেন, যেই না সামনে আসছে হযরত ওমর দাঁড়ায় গেছে, মানটা আর কে আপনি? বাপরে, হযরত ওমরের যে আওয়াজ, রাত গভীর, মানুষ তো একা। এইরকম কোন সিচুয়েশন আর পরিস্থিতির মুখোমুখি যদি আমি হতাম, কেউ হঠাৎ দাঁড়ায় যদি বললো আর কে, আমি তো সাথে কাপড় নষ্ট হয়ে যায়। কিন্তু হযরত ওমরের এই আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, বরং হযরত ওমর যাকে দেখেছেন দেখা নিজেই চমকায়া গেছেন। দেখেন ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর তো অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি? আরে আপনি? পায়ের দিকে তাকায় দেখে জুতা নাই। হযরত ওমর আবু বকরকে বড় মহব্বত করতেন, লাইগা থাকতেন। লাইগা মানে বেশি আমল করার লাগা, এটা গুতাগুতির লাগা না, প্রতিযোগিতা, বেশি আমল করবে। এই আবু বকর চুরিগিরি দেখান না, জুতা কই? খালি পায়ে আসছেন। আরে সরল সোজা আবু বকর জবাব দিচ্ছেন, ওমর জুতা পরলে চকচক আওয়াজ হয়, মানুষের ঘুম নষ্ট হবে, মানুষের ঘুমের ব্যাঘাত ঘটবে, এই জন্য আমি জুতা পরে আসছি। ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য গুলা শীর্ষ ব্যক্তিত্ব জুতা খুলে রাতে হাঁটে যেন জনগণের ঘুম নষ্ট না হয়। অথচ ঘুম তো দূরের কথা, জনগণের জানের তো কোনো নিরাপত্তা নাই। আমার ভাই আমার আগে আকাবির আসলাফদের কথা বলেছেন উলামায়ে দেওবন্দ। সাহাবীদের নমুনা, সাহাবীদের নমুনা আমার আকাবির আসলাফ মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, আসগরি রহমতুল্লাহ আলাইহির ঘটনা লিখেছে যে আমি হযরতের সাথে কিছুদিন ছিলাম তারবিয়তের জন্য। তো একদিন দেখি রাতের বেলা একটা বাড়ির সামনে দিয়ে হযরত জুতাটা খুলে খালি পায়ে হাঁটতেছে, কিছু দূর যায় আবার জুতা পরছে। তো আমি জিজ্ঞেস করলাম, হযরত বুঝলাম না কিছু, এটা কি কোনো পবিত্র ঘর, পবিত্র এলাকা, পবিত্র জায়গা হইলে না জুতা খোলার একটা হুকুম আসে, ইখলা আলাইক ফাইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। এটা কি কোনো পবিত্র জায়গা, জুতা খুললেন কেন? আমাদের আকাবির আল্লাহু আকবার আসগরি রহমতুল্লাহ আলাইহি জবাব দিচ্ছে যে এই ঘরটা একটা অমুসলিম বেশ্যা পতিতা দেহ প্রসারে পয়সার বিনিময়ে শরীর বিক্রি করে, অমুসলিম। একসময় তার রূপ যৌবন ছিল, গ্রাহক পেত, এখন তার বয়স পড়ে গেছে, তার কাছে আর এখন কাস্টমার আসে না, সে অপেক্ষায় থাকে। আমি পুরুষ মানুষ, পুরুষের জুতার আওয়াজ সে বুঝবে, পুরুষের জুতার আওয়াজ, আমার জুতার আওয়াজে সে হয়তো আশাবাদী হবে যে আমার মনে হয় কোনো কাস্টমার আসছে। আমি যখন চলে যাব সে কষ্ট পাবে, আমি চাই না এই কষ্টটা সে পাক। এই জন্য তার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় আমি জুতাটা খুইলা তারপরে যাই। আমার আকাম রাস্তা, সাহাবীদের নমুনা। যাই হোক,
হযরত ওমর আবু বকরকে ধরছেন, আবু বকর বুঝলাম ঠিক আছে জুতা খুলছেন কোন কারণে, কিন্তু আপনি আসছেন কেন এই রাতে কাজ করার জন্য? আমরা কি নাই? আমরা মরে গেছি রে ভাই। সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকে, এই ছোটখাটো কাজগুলো আমাদেরকে দিলে হয় না? আমরা নাই? দোস্ত মুহতারাম, সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? ওই জবাবটা, এই ছোট্ট কথার 1-2 মিনিটে আমার জবাব শেষ হয়ে যাবে। ওই জবাবটাই বয়ান, জবাবটাই বয়ান, কিন্তু জবাবটা এখন বলবো না। কেন? কারণ ওই জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বুঝা লাগবে। ব্যক্তির ওজন ওঠানামা করে তো ব্যক্তির কথার ওজন ওঠানামা করে। রাস্তায় এক ভিক্ষুক খেতে যায়, আপনাকে দেখে বললো এই কালকে দেখা করো, তোমারে খুশি করে দিবে। তা আপনি মনে মনে হাসবেন, নিজে ভিক্ষা করে খায় আবার আমাদের খুশি করে, পাগলের মাথা খায়। একই বক্তব্য যদি এলাকার এমপি সাহেব দেন, এই কালকে দেখা করো, তোমাদের খুশি করে দিব, তখনও কি মনে মনে হাসবেন না আশাবাদী হবেন? দেখেন, কথা কিন্তু একটাই, ব্যক্তির ওজন বাড়ছে তো কথারও ওজন বেড়ে গেছে। একই কথা যদি মাননীয় প্রধানমন্ত্রী দেন, এই কালকে দেখা করো, তোমাদের খুশি করে দিব, আশা কি আর একটু বাড়বে না কমবে? আপনাদের হালত কি হবে আমি জানি না, আমি তো সারা রাত ঘুমাবো না। আল্লাহ জানে কোন হাড্ডি পাইতেছি, আল্লাহ জানে। ব্যক্তির ওজন বাড়ছে তো কথারও ওজন বেড়ে গেছে। হযরত আবু বকর কি জবাব দিলেন? জবাবটা এখন বলবো না। কেন? জবাবের ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বুঝা। আবু বকর কত বড় মানুষ। আমার আগে মুহতারাম বলেছেন আবু বকরের ওজনের কিছু মাত্রা। নবীর উপস্থিতিতে যিনি ইমামতির দায়িত্ব আদায় করেছেন এবং নবী নিজে যার পেছনে নামাজ পড়ার ইচ্ছা পোষণ করেছেন, আবু বকর এত বড় মানুষ।